তুমি একটা কাজ করো, সোজাসুজি তো তাকে বলেও দিতে পারো যে তুমি তাকে ভালোবাসো। এরকমও হতে পারে সে জানে না, সে হয়তো নিজে থেকেও বলতে লজ্জা পাচ্ছে। হ্যাঁ মানে সেই জন্যই তো আমি চেষ্টা করছি যাতে সোজাসুজি ভাবে বলা যায়। সোজা করে বলতে গেলে তো মানুষ সোজা করেই বলে, চেষ্টা কি আর করে? সে কি আমাদের কলেজের? একেবারেই আমাদের কলেজের। সে কে? তুমি জানো না? সত্যিই জানি না। আশ্চর্য, আমাকে না বললে আমি বুঝবো কি করে সেই স্পেশাল পার্সনটা কে? একটু ভালো করে ভেবে দেখো না, বুঝতে পারবে। দেখো ভেবে। আমি খেয়ালই করিনি, সিরিয়াসলি বলছি, আমি খেয়াল করিনি। আমি কি করে বুঝবো বলো তো সে কে? মানে এই দেখো, তোরা দুজন এখানে দাঁড়িয়ে গল্প করছিস। আরে বাবা, বাড়িটারি যাবি না নাকি তোরা? হ্যাঁ, আমি যাচ্ছিলাম। মামার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ঋতুরাজের সঙ্গে দেখা হয়ে গেল, তাই আমরা একটু কথা বলছিলাম। আমিও না এক্স্যাক্টলি ওয়েটই করছিলাম। আমি বুঝতেই পারছিলাম না ওর এত কেন দেরি হচ্ছে। কথা বলছিলাম, ও বললো তো, তাই দেরি হয়ে গেছিল, আর কিছু না। তো লেট হয়ে গেলে তুই চলে যেতিস। আমি চলে যাবো? হ্যাঁ মানে অসুবিধার কি আছে, তো তারা ছিল, তুই চলে যেতিস। না না, তারা আমার কিছু নেই। আর তাছাড়া আমি তোকে না বলে কি করে চলে যেতাম? আরে বাবা, তুই তো বলিস না যে তোর বাড়ি কি সব রুলস এন্ড রেগুলেশন আছে, রেস্ট্রিকশন আছে, তাই বলছি চলে যেতিস, অসুবিধার কি ছিল? তুই একদম ভুলে গেছিস না? তোর মনে নেই যে আজ তুই আমাকে বাড়িতে ড্রপ করবি কথা দিয়েছিলিস? এরকম কথা ছিল? দেখেছো, ছেলের কিচ্ছু মাথায় থাকে না। আরে বাবা, আমি তোকে নিয়ে কি করবো বলতো? ওকে বা আমি যাই। হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেছে, মামার জন্য ওয়েট করছে। তোরা ঝগড়াটা কন্টিনিউ করতে থাকা। আমি তো কি বলছিলাম তোকে, তুই বাড়ি ড্রপ করবি না? মাম্মা আই এম সো সরি। মানে অনেকটা লেট হয়ে গেল, তোমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হলো আমার জন্য। না না, ঠিক আছে, কলেজের শেষ দিন বলে কথা, সময় তো একটু লাগবেই, অসুবিধে নেই। তোমাকে একটা কথা বলি, খুব ভালো কথা বলো তুমি, কি সুন্দর গান গাও। তোমার গান শুনে আমি খুবই খুশি হয়েছি। কি দারুণ পারফর্ম করেছো আজকে তুমি। থ্যাংক ইউ আন্টি। আন্টি, একটা কথা বলার ছিল। বলছি, আমি এটা সকলের তরফ থেকে বলছি, আমরা সবাই খুব খুশি। মানে আপনি যে আজকে এসেছেন, আমরা সত্যিই খুব খুশি হয়েছি। কিন্তু আমার কিন্তু একটা অভিযোগ আছে আপনার কাছে। আমার কাছে অভিযোগ? দেখি বলো, যার জন্য অভিযোগ, যে কারণে অভিযোগ, সেটা মেটাতে পারি কিনা দেখি। কি অভিযোগ? আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। আমি অনেকবার বলেছি আপনার মেয়েকে যে আপনার সঙ্গে যদি একটু দেখা করার কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারে, দেয়নি। এই ব্যাপার, যে কোনো দিন নিজের মনে করে চলে এসো বাড়িতে, কোনো অসুবিধে নেই আমার তরফ থেকে। ঠিকানা কি আছে নাকি বন্ধু? না না, বন্ধু সেটাও দেয়নি তো তোমাদের? চলে এসো। আমার মেয়েটা না আসলে ওরমই, নিজের খেয়ালেই থাকে, একটু ইন্ট্রোভার্ট টাইপের। কি ইন্ট্রোভার্ট আন্টি? রীতা ভরি? না না, ও আপনার সাথে আমার পরিচয় হয়নি আন্টি। আমি অয়ন্তিকা, রীতা ভরির বন্ধু। তবে আপনার একটা সিক্রেট কিন্তু আমি জানি, আপনি দারুণ রান্না করেন। আন্টি, কবে খেতে যাচ্ছি? এই এক মিনিট, আমি কি তোদের কখনো যেতে বারণ করেছি? না বলেছি কখনো? না, তুই আমাদের যেতে বারণ করিসনি, কিন্তু ভালো করেও যেতে বলিসনি কি? আচ্ছা ঠিক আছে, ছাড়।
আচ্ছা আপনি আন্টি আপনি বলুন যে আমরা কবে যাব? দেখুন শেষ টিমের সঙ্গে আমি গেলাম না গেলাম, কিন্তু আমি কিন্তু আপনার সঙ্গে একা কথা বলবো। আমার সঙ্গে? ঠিক কেন বলো তো? অ্যাকচুয়ালি মাম্মাম, ও তোমার থেকে তোমার লাইফের এক্সপিরিয়েন্সের কথা শুনতে চায়। আসলে আপনার জীবনে তো অনেক এক্সপিরিয়েন্স, আপনি কত কঠিন কঠিন কাজ করেছেন। আমার খুব ইচ্ছা আপনার সঙ্গে বসে সেই সমস্ত গল্প শোনার। কিন্তু তোমার জীবন তো একেবারেই আলাদা। তুমি তো ডাক্তার, পুলিশের ব্যাপারে এত ইন্টারেস্ট তোমার শোনার? আছে কিছু ব্যক্তিগত কারণ ম্যাম। আসলে ম্যাম বলো না, আন্টি যখন বলছো আন্টি থাক, ম্যাম বলার কোনো দরকার নেই। সরি ম্যাম, আসলে আমি ম্যাম বলতে চাইনি, মানে মাম্মাম, ও কিন্তু তোমাকে ম্যাম না বলতে চেয়েও কেমন ম্যাম বলে ফেললো দেখলে? আচ্ছা ঠিক আছে, আমাদের মিটিংটা তাহলে আই মিন মানে আমরা কবে যাচ্ছি আপনার বাড়িতে? এনি ডে, যেদিন তোমাদের মনে হয় নিজের মনে করে একেবারে চলে এসো। হ্যাঁ রে রীতাবরী, বন্ধু বান্ধবদের ডাকিসনি কেন রে? একদিন ইনভাইট কর বাড়িতে। তোমার নামটা যেন কি? ঋতুরাজ। ঋতুরাজ, ঠিক আছে। এই যে তুমি বললে একদিন আলাদা করে কথা বলতে আসবে, চলে এসো যেদিন মনে হবে, এসো। ঠিক আছে, তাহলে আমি খুব শিগগিরই কিন্তু আপনাদের বাড়িতে আসছি। বললামই তো, নিজের মনে করে যেদিন মনে হবে চলে আসবে। ভবিষ্যতে কি প্ল্যান তোমার? প্ল্যান এখনো ঠিক করিনি। আসলে কি হয়েছে কি, এই আমার প্ল্যানটা না পুরোটাই অন্য কারো উপর নির্ভর করছে। এবার যদি সেই নির্ভরশীলতা থেকে হ্যাঁ আসে তাহলে স্বদেশ, না হলে বিদেশ। বুঝলাম। স্টেজে দাঁড়িয়ে কি সব যেন বলছিলে, চোখের তারার ভাষা টাষা বলছিলে তো। সেই চোখের তারা মুখের ভাষা কবে হবে? আন্টি, আমাদের বাড়ি থেকে বিয়ের কথা চলছে, এর মধ্যেই আমার মা বাপের ওদের বাড়িতে যাওয়ার কথা। ও তাই বল। বাহ, ভারী মিষ্টি মেয়ে কিন্তু তুমি অয়ন্তিকা। তোমার ভাবি বহুকে আমার ভারী ভালো লেগেছে। ভালোই হলো, দুজনেই ডাক্তার, একসঙ্গে কাজ করবে, ভালো লাগলো জেনে। বলছি আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথাও আছে। ব্যক্তিগত কথা? হ্যাঁ তো, তোমার মায়ের সঙ্গে আমার ব্যক্তিগত কথা আছে, তোমার সঙ্গে তো নেই। তোমার অসুবিধা কিসের? তোমার আপত্তি আছে কোনো? না না, ঠিক আছে। কিন্তু তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে তো আমার কিছুই জানা নেই। আমার সঙ্গে তোমার ঠিক কি ব্যক্তিগত কথা থাকতে পারে? আমার কিছু কথা আছে আন্টি, যেটা আমি আপনাকে বলতে চাই এবং শুধুমাত্র আপনাকেই জানাতে চাই।